স্বাগতম সবাইকে ৫ নম্বর ক্লাসে চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের প্রবলেম ৬ নম্বর অঙ্কটার সমাধান করব। রিকোয়ার্ড হচ্ছে জার্নাল দি অ্যাবভ ট্রানজ্যাকশনস, গিভ দ্য এন্ট্রিজ, অ্যাজিউম বেট রিটার্ন সাবমিটেড এট দ্য এন্ড অফ মান্থ। মাসের শেষে কি পরিমাণ বেট দিতে হবে, বেটের পরিমাণ কত, এটার এন্ট্রিজ দিতে হবে, মানে একেবারে মাসের শেষে অ্যাডজাস্টিং এন্ট্রিজ যেটা। অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে গেলে প্রথমে বেট কারেন্ট অ্যাকাউন্ট বাইর করতে হবে, আর বেট কারেন্ট অ্যাকাউন্ট বাইর করতে গেলে প্রথমে সকল লেনদেনের জার্নাল আগে বাইর করতে হবে। আচ্ছা, যেহেতু আগের ক্লাসগুলোতে আমি তোমাদের বেসিক এবং বেশ কিছু অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি, আশা করছি আজকের ক্লাস তোমরা আরও সহজে বুঝতে পারবে। তো এটা নিয়ে এখন আর আলোচনা করার কিছু নাই, এগুলো তোমরাই জানো। আচ্ছা, তাহলে আজকে আমরা এই ম্যাথটা সমাধান করব। সবাই একটু মনোযোগী হও। 2018 জুনের 1 তারিখ, ক্যাশ ডেপোজিটেড টু গভ ট্রেজারি টাকা 15,000 টু ওপেন বেট কারেন্ট অ্যাকাউন্ট। সরকারি কোষাগারে নগদ 15,000 টাকা আমানত রাখা হয়েছে বেট কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। বেট কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে কি জার্নাল দিতে হয় এটা তো আমরা ভালো করেই জানি। বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। জুনের 1 তারিখ, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, টাকার পরিমাণটা 15,000 বসিয়ে দাও। 5 তারিখ, মার্চেন্ডাইজ পারচেজ টাকা 2,40,000 ইনক্লুডিং ব্যাট 15%। পণ্য ক্রয় করা হয়েছে, মার্চেন্ডাইজ মানে পণ্য, পণ্য ক্রয় করা হয়েছে 2,40,000 টাকা। আবার এখানে ইনক্লুডিং আছে, তো ইনক্লুডিং অথবা উইথ যদি থাকে তখন 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করার প্রয়োজন পড়ে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে ক্রয়ের যে জার্নাল ওইটা আমরা দিব, আর যেহেতু উইথ আসছে বা ইনক্লুডিং আসছে এই জন্য আমরা যা করব, প্রথমে ক্রয়ের জার্নাল পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। যে 2,40,000 আছে এটা কিন্তু ক্যাশ না হয়ে এখানে যদি অ্যাকাউন্ট পেবল হতো ওই করেই প্রথমে 2,40,000, 2,40,000কে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এটা হলো বেটের টাকা। আর যেহেতু ইনক্লুডিং বা উইথ আছে তখন মূল যে টাকা এটা থেকে বিগ করতে হবে। 2,40,000 থেকে 31,304 টাকা বিগ করলে বাকিটা পারচেজের করে বসবে। এখন পারচেজ আর এই বেটে এই দুইটা যোগ করেই ক্যাশের করে আমাদের বসাতে হবে। তো এগুলো তো আমরা আগের ক্লাসেই শিখে এসেছি। 10 তারিখে মার্চেন্ডাইজ সোল্ড টাকা 2 লক্ষ প্লাস ব্যাট 15%। পণ্য ক্রয় করা হয়েছে 2 লক্ষ টাকায়, আবার এখানে প্লাস আছে 15%, তার মানে ডিরেক্ট বাইর করতে হবে। পণ্য বিক্রয় করা হয়েছে, বিক্রয়, তো বিক্রয়ের জার্নালটাকে দিয়ে দাও। আর প্লাস যেহেতু আছে, হুইচ বা প্লাস থাকলে কি করতে হয় আমরা ভালো করে জানি। নগদে বিক্রয়, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে ক্রেডিট। তো শুরুতে আমরা 2 লক্ষ এর 15% বেটাকে বাইর করে নিব 30,000। অঙ্কের মধ্যে 2 লক্ষ টাকা দেওয়া আছে, অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে ওইটার 15% আগে বেট বাইর করে নিব। আর সেলসের করে ওই 2 লক্ষ টাকা যদি হুইচ অথবা প্লাস থাকে তখন যোগ হয়ে ক্যাশের করে বসে, অতএব এই দুইটা যোগ করে আমরা ক্যাশের করে বসবো। তাহলে আবার আমি কতটা বলছি, হুইচ অথবা প্লাস থাকলে টাকাটা যোগ করেই বসাতে হবে ক্যাশ বা অ্যাকাউন্ট পেবলের ঘরে, আর উইথ বা ইনক্লুডিং থাকলে বিগ করে বসাতে হবে ক্যাশ থেকে বেট কারেন্ট অ্যাকাউন্ট বাদ দিয়ে, তাই না? আচ্ছা, আশা করছি এতটুকু ক্লিয়ার, যেহেতু তোমরা এতটা ক্লাস করেছো। 12 তারিখে মার্চেন্ডাইজ পারচেজ অন ক্রেডিট টাকা 4,80,000 এন্ড চার্জ 15% ব্যাট। 12 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 80,000 টাকা দিয়ে, এখানে হুইচ প্লাস ইনক্লুডিং উইথ কোনোটাই দেওয়া নেই, তার মানে আমাদের এখানে প্লাস বা হুইচ যে কোনোটা ধরে নিতে হবে। আচ্ছা, পণ্য যেহেতু ক্রয় করা হয়েছে বাকিতে জার্নালটাকে দিয়ে দেই,
আর এখানে কিছুই দেওয়া নেই, হুইচ প্লাস এগুলো দেওয়া নেই, তো আমরা হুইচ ধরে নিব। পারচেজ ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, তো এটা আমরা হুইচ ধরে নিয়েছি যে 80,000 টাকা দেওয়া আছে লেনদেনের মধ্যে, ওইটার 15% বিয়াটাকে বাইর করব। আর যে 92,000 টাকা আছে এটা সরাসরি এখানে যদি ক্যাশ থাকতো ক্যাশের করে, ক্যাশ না হয়ে অ্যাকাউন্ট পেবল আছে তো অ্যাকাউন্ট পেবলের করেই বসাবো। 92 থেকে 12,000 এখন যদি আমরা এই জায়গায় বাদ দিয়ে দিই বা এই দুইটা যোগ যদি করি আমরা, 92 থেকে 12 বাদ দিলে আর যে 80,000 আছে 80,000 সরাসরি পারচেজের করে, তো এই দুইটা যদি এখন আমরা যোগ করি 92,000 টাকা হয়ে যাবে। তো এখানে এরকম বিষয়টা এরকম না, মানে ওই যে 80,000 যেটা ওইটাকে পারচেজের করে তারপরে এই দুইটা যোগ করে 92,000 অ্যাকাউন্ট পেবলের করে হয়ে যাবে, এরকম যখন যেভাবে চিন্তা করতে হয়। আচ্ছা, তো এটা আমি মুছে দিলাম। ষোলো তারিখ মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট 30,000 এন্ড চার্জ 15% ব্যাট। পণ্য ক্রয় 30,000 টাকা আর এখানে 15% ব্যাট চার্জ করা হয়েছে। অন অ্যাকাউন্ট মানে বাকিতে, পণ্য বিক্রয়, মার্চেন্ডাইজ সোল্ড পণ্য বিক্রয় 30,000 টাকা, 15% ব্যাট। আচ্ছা, বিক্রয় থাকলে কোন জার্নাল দিতে হয় আমরা জানি, আবার বাকিতে বিক্রয়। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর এখানে আলাদা করে হুইচ উইথ কোনো কিছুই কিন্তু দেওয়া নেই, কি করব আমরা হুইচ ধরে নিব। অঙ্কের মধ্যে যে 30,000 টাকা দেওয়া আছে সরাসরি সেলসের করে, আর 30,000-এ 15% ব্যাট, এই দুইটা যোগ করে অ্যাকাউন্ট রিসিভেবলের করে আমরা বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। 25 তারিখ পারচেজ সাপ্লাইজ 20,000 ইনক্লুডিং ব্যাট 15%। সাপ্লাইজ ক্রয় 20,000 টাকা, ব্যাট আছে 15%, আবার ইনক্লুডিং আছে। সম্পদ ক্রয় থাকলে আলাদা করে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাহির করতে হয় না, তো যে 20,000 আছে ওইটাই সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, ইনক্লুডিং আছে আলাদা করে বাহির করতে হয় না। 28 তারিখে ব্যাট ডেপোজিটেড টু গভটিজারি, সরকারি কোষাগারে ব্যাট আমানত রাখা হয়েছে 20,000, সেই ক্ষেত্রে এটা জার্নাল কি হবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, এইটাই জায়গায় লিখে দেওয়া হলো। আশা করছি একেবারে ক্লিয়ার এগুলো। এবারে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওইটা আমি বাইর করে তোমাদের দেখাচ্ছি। তো যখন যেভাবে বোঝানো প্রয়োজন ওইভাবে বুঝিয়ে দিচ্ছি, যেরকমভাবে তোমাদের সুবিধা। স্মার্ট নোট ব্যবহার করে অঙ্কের সমাধানটা আমরা করতেছি। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য খতিয়ানের গর্ত এভাবে অঙ্কন করে নিতে হয়, তোমরা জানো। ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স আছে। আচ্ছা, এই যে দেখো 1 নম্বরে কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, কত টাকা, 15,000। 1 নম্বরে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে আছে, তো যেটার খতিয়ান করছি এটা যদি ডেবিটে থেকে টাকা ডেবিটে, ওইটা যদি ক্রেডিটে থেকে টাকা ক্রেডিটে। এখন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 15, সাথে আছে ক্যাশ অথবা ব্যাংক, তো আমরা যেটা লিখবো এখানে সাতের হিসাবটা এই জায়গায়। আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের টাকা যেহেতু ডেবিটে 15, তো ডেবিটে 15,000 তুমি এখানে বসিয়ে দাও, শেষ। প্রথমে ডেবিটের করে টাকা, ব্যালেন্সও ডেবিটের করে টাকাটা চলে যাবে। 5 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে ডেবিটে 31,304 টাকা, তখন এটার ক্রেডিটে আছে ক্যাশ, তো এটা ক্রেডিটে যেহেতু ক্যাশ আছে আমরা ক্যাশ লিখব, ক্যাশ। ডেবিটে 31,304, আগের ব্যালেন্স 15 আর নতুন ব্যালেন্স 31,304, তখন 46,304 টাকা এটা যোগ করলে হয়ে যাবে ডেবিট ব্যালেন্স। 10 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে ক্রেডিটে 30,000, তো এটা যেহেতু ক্রেডিট দেখতে হবে ডেবিটে কি, ডেবিটে আছে ক্যাশ, তাহলে সাথে ক্যাশ লিখবো, আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটে 30,000 লিখবো। 10 তারিখ সাথে ক্যাশ আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটে 30,000, আগের ব্যালেন্স ডেবিটে 46,304 থেকে ক্রেডিট 30,000 বাদ দিলে 16,304 টাকা এটা ডেবিটে বাকি থাকবে। 12 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে ডেবিটে 12,000, তখন এটা ক্রেডিটে আছে অ্যাকাউন্টস পেবল,
তো ডেবিটে 12,000, ক্রেডিটে আছে অ্যাকাউন্টস পেবল, সাথে লিখো অ্যাকাউন্টস পেবল 12 তারিখে, আর এটা ডেবিটে আছে 12,000। তো আগের ব্যালেন্স ডেবিটে 16,304, নতুন 12,000, যোগ করলে 28,304 টাকা। 16 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটে 4,500, ডেবিটে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে এটা লিখে নাও। সাথে ডেবিটে আছে অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্রেডিটে আছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 4,500। 28,304 থেকে 4,500 বিক করলে 23,804, কারণ 28,304 এটা ডেবিটের ব্যালেন্স। এখন যতবার আমরা এখানে ক্রেডিট পাবো ডেবিটের ব্যালেন্স থেকে বিয়োগ করব, মানে ডেবিট ক্রেডিট যদি বিপরীত হয়ে যায় বিয়োগ, আর যদি সমান সমান হয় তাহলে যোগ। 25 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নেই, 28 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে। তো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে আছে 20,000, এটার সাথে আছে ক্যাশ অথবা ব্যাংক। 28 তারিখের সাথে আছে ক্যাশ অথবা ব্যাংক, ডেবিটে আছে 20,000। তো এটাও ডেবিট ব্যালেন্স। এই 20,000 আগের ব্যালেন্সের সাথে যোগ করলে 43,804 টাকা হয়ে যায়। অ্যাডজাস্টিং এন্ট্রি যেটা দেওয়ার জন্য বলা হয়েছিল আমাদের আজকের অঙ্কটার মধ্যে, যেমন আমি প্রশ্নটা তোমাদের দেখাই একটু উপরে, give the adjusting and give the entries assume bad return submitted at the end of the month, মাসের শেষে এন্ট্রি দেওয়ার জন্য। আচ্ছা, এখানে যে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট এটা ডেবিটে বের হয়েছে না 43,804, তো যদি এটা ডেবিট ব্যালেন্স হয়ে থাকে, এই যে ডেবিট ব্যালেন্স 43,804, এটা যদি ডেবিট ব্যালেন্স পেয়ে যাই তখন জার্নাল হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যাট পেবল ক্রেডিট, এটা হলো জার্নাল। আর যদি ক্রেডিট ব্যালেন্স পেয়ে যাই তখন এটা উল্টে যাবে, ব্যাট পেবল হবে ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আগের অঙ্কটা এরকমই ছিল। 2 নম্বর ক্লাসে যে অঙ্কটার সমাধান বুঝিয়ে দিয়েছিলাম ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এটা দেখো ব্যালেন্সে ক্রেডিটে ছিল 1196, এটা যদি ক্রেডিটের ব্যালেন্স হয় তখন ব্যাট পেবল ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট, যদি এটা ক্রেডিট ব্যালেন্স হয়। আর যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে আজকের মতো আমরা এভাবে দিব, উল্টে যাবে, তখন আর ব্যাট পেবল ডেবিট হবে না, ক্রেডিট হবে যদি ডেবিট ব্যালেন্স হয়। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট তখন ডেবিট হবে আর ব্যাট পেবলটা তখন ক্রেডিট হবে। আশা করছি তোমরা আজকের এই ম্যাথটা বুঝতে পেরেছো, এবং এই ম্যাথগুলোর মধ্যে যে ম্যাথই তোমাদের পরীক্ষা আসুক না কেন তোমরা পারবে। পরবর্তী ক্লাস থেকে 2 নম্বর ফরম্যাটের ম্যাথ তোমাদের বোঝানো শুরু করব।